কি অবস্থা বাচ্চারা? সো আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর রাজশাহী বোর্ড 2024 এর কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে? তো আপনাকে বলা আছে উদ্দীপকের এক নংয়ের উৎপাদ যৌগটির একটি অণুর ভর কত। তো আসেন আমরা সলভ করা শুরু করে দিই। 1 নম্বরে উদ্দীপকের এক নং বিক্রিয়া কি? কার্বন প্লাস 2R বিক্রিয়া করে বানায় হচ্ছে CH2। এটার নাম হচ্ছে কার্বন সালফাইড। অ্যাকচুয়ালি কার্বন সালফাইড। সো আমরা দেখেই বুঝতে পারছি এখানে আর এর জায়গায় কে বসবে? অ্যাকচুয়ালি আর এর জায়গায় বসবে হচ্ছে সালফার। তাহলে সালফার বসিয়ে দিলাম। সমতা অলরেডি করা আছে। সালফার ডান পাশে আছে দুইটা, বাম পাশে আছে কয়টা? দুইটা। এই পাশে আছে আমার কার্বন সালফাইড। এক নংয়ের উৎপাদ যৌগটির একটি অণুর ভর। আপনার যেটা লক্ষ্য করতে হবে পরমাণুর ভর না, কিন্তু এখানে চেয়েছে অণুর ভর। তাহলে দেখেন তো এখানে কয় অণু আছে? এক অণু আছে, এটা ভরটা বের করি। 12 plus 32 into কত? 2 into 2। আর এখানে আসবে কত? 12 আর 32 কত? 64। ঠিক আছে? তাহলে 64 এর সাথে 2 যোগ করলে কত? 66 হয়। আর 10 যোগ করবেন আসবে কত? 76। শেষ। ক্লিয়ার? তাহলে 64 আর 12 যোগ করলে আসবে হচ্ছে 76 গ্রাম, যেটা কি আমরা কার্বন সালফাইডের ভর, বা এইটাই কি আমার 1 মোল। 1 মোল অণু। ঠিক আছে? তাহলে 1 মোলে অণুর সংখ্যা কত থাকে? 6.023 * 10⁻23। তাহলে আমি লিখতে পারি 76 গ্রাম CH2 তে অণু আছে 6.023 * 10⁻23। তাই না? আচ্ছা, তাহলে একটি অণুর ভর চেয়েছে আমার কাছে। তাহলে আমি যদি উল্টা এটাকে লিখি, দেখেন আমরা পেয়েছি কি 76 গ্রাম CH2 তে অণুর সংখ্যা কত? এত। তাই না? তাহলে আমি আবার বলতে পারি না তাহলে আপনি এটা না লিখলেও চলবে না। তাহলে 6.023 * 10⁻23টি অণুর ভর হচ্ছে 76 গ্রাম। সুতরাং কয়টি অণুর ভর চেয়েছে আমার কাছে? একটি অণুর ভর চেয়েছে। তাহলে কয়? সুতরাং একটি অণুর ভর হয়ে যাবে 76 ডিভাইডেড বাই কত? 6.023 * 10⁻23। তাহলে এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার ভ্যালু পেয়ে যাবেন। আমরা ক্যালকুলেট করে দেখি। আমাদের উপরে আসবে হচ্ছে 76 ডিভাইডেড বাই 6.023 * 10⁻23। তাহলে আসে হচ্ছে 1.21 বা 1.23 * 10⁻22। 1.23 * 10⁻22। 22 ছিল না? 10⁻22। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছি ভাই, একদম ইজি একটা কোশ্চেন, কিন্তু এখানে আমরা অণুর ভর এত না। ক্লিয়ার? একদম ইজি একটা কোশ্চেন। জাস্ট বিক্রিয়াটা দেখছি, আণবিক ভর বের করছি, তারপর এক মোলের সাথে হিসাব নিকাশ। ঠিক আছে? আর এখানে যে বড় নাম্বার যে কোশ্চেনটা একাধিক জনকে প্রদর্শন করতে পারবে কিনা সেটা এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত না। তাহলে এই চ্যাপ্টারে সলভ করব না, কিন্তু আমরা যখন চ্যাপ্টার 3 তে যাব তখন আমরা এটাকে সলভ করতে পারবো। বুঝতে পেরেছি? তো দেখা হবে নেক্সট ভিডিও।